শুভ সকাল বন্ধুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঙের দুনিয়া ব্লগ 38-এ তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। ঘড়িতে বাজে এখন 8:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আমি পাস্তা রান্না করার জন্য চলে এসেছি। আমি সকালবেলা আরও অন্যান্য রান্নাবান্না করেছি, ভাত করেছি, রুটি করেছি, তরকারি করেছিলাম। আমার এক দেওর ভাত খায়, এক দেওর রুটি খায়, এবার বাদ বাকি লোকের জন্য টিফিন বানাচ্ছি। বড় মেয়ে খেয়ে যাবে ভাত, নিয়ে যাবে পাস্তা। ওই পাস্তাটা আমি করছি, কিভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আমি রসুন দিয়েছি, একটুখানি কাঁচা লঙ্কা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, দিয়ে ওইটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। আর তারপরে সিদ্ধ করে রাখা পাস্তাটাকে দিয়ে দিলাম। সিদ্ধ আমি আগেই করে রেখেছিলাম পাস্তাটা। আর আমি একটু আলু, কফি, বিনস আমি একটু ভেজে নিয়েছি। ভেজে আমি ভাজাগুলো দিয়েও দিয়েছি। দিয়ে দেখো আমি নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ আমার ওগুলো ভাজা ভাজা হয়ে গেছে। আমি পাস্তাটাকে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে টমেটোও কিন্তু দিয়েছি, সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো আমি পাস্তাটা না আমার বড় মেয়ে খেতে চায় না খুব একটা। আর আমি ডিমটা দিতে না ভুলে গেছি। ডিমটা কিন্তু তখনই আমার দেওয়া উচিত ছিল। পেঁয়াজের সাথেই ডিমটা আমি দিয়ে দিই, ম্যাক্সিমাম সময় ওইভাবে দিয়ে দিই, কিন্তু ডিমটা আমি ভুলে গেছি। তাই ভাবলাম কি এমনি দিয়ে দিই, কোনো অসুবিধা নেই। আর আমি বড় মেয়েকে খাইয়ে দেবো ভেবেছিলাম, কিন্তু আমার এতটাই দেরি হয়ে গেছে, আমি আর ওকে খাওয়াতে আসতে পারিনি। ও আবার, আমি ভাতটা রেখে এসেছি, ও আবার নিজেই খেয়ে নিচ্ছি। আমি তাহলে তুই খেয়ে নে, তাহলে আমি টিফিনটা তাহলে আমার হয়ে যাচ্ছে দিক দিয়ে। তারপরে আমি দুটো ম্যাগি মশলাও দিয়ে দিলাম। ম্যাগি মশলাটা দিলে দেখবে অন্যরকম টেস্ট আসে। আমি ম্যাগি মশলাটা দেখো দিয়ে দিলাম, কেটে দিয়ে দিয়েছি। এবার একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নেবো। এবার আমি একটু নুনও দিয়ে দিলাম। দেখো নুনটা আমি পরিমাণ মতন নুনটা দিয়ে দিলাম। নুনটা দিয়ে দেখো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো, তারপরে আমি একটুখানি ধনে পাতা কেটে নিয়েছিলাম, ধনে পাতাটাও দিয়ে দিলাম। সমস্ত দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি ধনে পাতাটা দিয়ে দেখো নেড়ে নিচ্ছি। পুরো নাড়াচাড়া আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমার বাকি রয়েছে একটুখানি সয়া সস দেওয়া। এটা দিলে না ওটা আরেকটু টেস্ট হবে, সেই কারণে। কারণ যেহেতু পাস্তাটা খেতে চায় না, কীভাবে টেস্ট হবে, ডিম দিয়েছি, পেঁয়াজ রসুন মানে সব কিছু তো মোটামুটি দেওয়া হয়েছে, কিন্তু ডিম দিয়ে করলে পরে না একটু অন্যরকম লাগে। আর অনেক দিন পরে করেছি, মোটামুটি তো আমার তো মনে হচ্ছে খারাপ হয়নি, ভালোই হয়েছে মনে হচ্ছে। আর মেয়েরা খেলেই হয়, মেয়ে নিয়ে যাবে আর আমরা বাদ বাকি লোক ঘরে থাকবো, ঘরে খাবো সবাই। দেখো, তারপরে দেখো আমার পাস্তা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। পুরো রান্নাটা কমপ্লিট। কেমন লাগছে বলো দেখতে পাস্তাটা? আর আমি আবার মেয়েকে দিয়ে দিচ্ছি টিফিনে। মেয়ে আবার বলেছে, বড় মেয়ে বলেছে, মা অল্প করেই দিও, বেশি দিও না। ওই দেখো আমি ওর বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি, টিফিন বক্সটার মধ্যে দিয়ে দিলাম। ওর লঙ্কাটা অতটা খেতে পারে না, লঙ্কাটা আমি এবার রেখে দিলাম। এবার দেখো এইটুকুনি দিয়ে দিলাম, আর একটু কমিয়ে দিই, কারণ খুব একটা যেহেতু ভালোবাসে না খেতে। আর বাদ বাকি লোকেরটা আমি এবার বেড়ে নিয়েছি। আমার ছোটো মেয়ের আর আমাদের দুই জায়েরটা বেড়ে নিয়েছি। দুই যা খাবো। ছোটো মেয়েরটা রয়েছে ঘরে, রেখে দিয়েছি। আর কুকুরটাও রয়েছে, কুকুরটা আবার আলাদা করে আমি রেখে এসেছিলাম। আর ওইদিকে দেখো দুজনের এলবিতে হাত তুলছি। আর এদিকে আমরা দুই যা আবার খেতে বসেছি। আমার কিন্তু স্নান হয়ে গেছে, স্নান করে নিয়েছি সকালবেলায়, স্নান টান করে নিয়েছি। সকালবেলা স্নানটা করলেই দেখবি মনে হয় কি একটা বড় একটা কাজ হয়ে গেল। স্নান করা শেষ হয়ে গেছে। স্নান টান করে আমি দুপুরে রান্না করতে যাই, কারণ সকালে টিফিন হয়ে গেলেই দেখবি একটা ঝামেলা মিটে গেল। তারপর দুপুরে রান্না বসিয়ে দিই। আবার অনেক সময় সকালে টিফিন হয়ও না, রান্না বসিয়ে দিই, কারণ ছোটো বেলা হয়ে গেছে না। এবার দৌড়াতে মনে হয় যে বেলা চলে যাচ্ছে। রান্নাটা সেরে নিলে পরে একটা কাজ শেষ হয়ে গেল। এবার কাজ করে বসে থাকলে পরে ভালো। আর আমরা দুই যা গল্প করছি আর খাচ্ছি, যে কারো এলবিতে মনে হয় আছি, ওটা নিয়ে আবার কি বলছিলাম। দুজনে সাথেও আছে, আমিও আছি, আর আমরা দুজনে খাচ্ছি আর গল্প করছি। তারপর তো দেখো বিকেল হয়ে গেছে। বিকেলবেলা আবার কি করেছিলাম, আমি না শর্ট ভিডিও বানাতে ওপরে এসেছিলাম। মানে দুপুরবেলা স্নান টান করে তাগিয়ে নিয়ে রান্না টান্না সেরে টেরে শর্ট ভিডিও বানাতে এসেছিলাম। আর গণেশটাকে নিয়ে এসেছিলাম। গণেশের হাতটা তো হয়নি, হাতটা করছিলাম। হাতটা করতে করতে আমি ভাবলাম কি যাই উপরে গিয়ে একটু রোদ্রের মধ্যে বসি, শর্ট ভিডিও বানিয়ে একটুখানি বসেছিলাম। দেখো না ওই এই কুর্তিটা পরেই শর্ট ভিডিও বানিয়েছি। বানিয়ে আমার মেয়েকে বললাম কি তুই উপরে আয়, আজকে আর বিকেলবেলা আসবো না, অন্যদিন কী হয় দুপুরবেলা খেয়ে দিয়ে উপরে চলে আসি। আজকে বলছি কি হাওয়া দিচ্ছে, এখানে আর থাকা যাবে না, তাহলে এখন যেহেতু রোদ্রটা আছে এখন হয়তো একটুখানি বসি, তারপর নিচে চলে যাবো, নিচে খেয়ে দিয়ে আর উপরে আজকাল আসবো না, কারণ যেহেতু ঠান্ডাটা লাগছে বেশি। আর এদিকে আমি আবার হাতটা তুলছিলাম গণেশের। হাতটাকে পুঁতি দিয়ে যেরকমভাবে তুলি, তিনটে পুঁতি দিয়ে ফার্স্টে যেরকম তুলি সেরকমভাবে আমি তুলে নিয়েছি। তিনটে দিয়ে তুলে তারপর দুটো করে উঠিয়ে তারপরে লাস্ট ফিনিশিং একটা,
ওরকমভাবে আমি যে আবার তুলোও দিয়ে দিয়েছিলাম, কিন্তু তুলোটা তো ওরকম করে দেওয়া যাবে না। আমি যাই হোক হাতটা করে নিচ্ছি, হাতটা করে কীভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। গণেশের এই দেখো ওই যে উপরের যে হাতটা একই সেমভাবে একই জিনিসই হবে, মানে নিচের দিকে দুটো উপরের দিকে দুটো, 4টে হাত হয় তো ওইটারই স্যাম্পলটা আর কি। ওই যে গণেশটা বসে আছে এটা একটুখানি অন্যরকম কালার করেছি, আর এটা একটু অন্যরকম, জিনিস একই। তারপর দেখো এই যে দেখো আমি আমার কুর্তিটা পরে এরকমভাবে সেজে আমি শর্ট ভিডিও বানিয়েছিলাম। এই দেখো ওই যে বসে বসে আমি কাজ করছিলাম। আবার কি আজকে জলচৌকিটা আনা হয়নি, অন্যদিন জলচৌকি নিয়ে কাজ করি। ওই যে ছোটো মেয়ে এসেছে, ছোটো মেয়ে ওই যে ঘুরছে আর বন্ধুর সাথে গল্প করছে, আর আমি এখানে বসে বসে গণেশ বানাচ্ছি। তারপরে নিচে গিয়ে জামা কাপড় ছেড়ে নেবো, আর কি করব। তারপরে তো আমার ওইদিকে এসে পড়েছিলাম নিচে, এসে খেয়ে দিয়ে তারপরে এটা হলো আবার সন্ধেবেলারে। তারপর সন্ধেবেলাটা এবার ইঁদুরটা করছিলাম। এই দেখো এটা হলো ইঁদুরের স্যাম্পল, এটা আবার সাথী করে রেখেছিল। ইঁদুরের স্যাম্পলটা আমার কাছে ছিল না, সাথীকে আমি বললাম তোমার কাছে আছে নাকি, সাথী বললো সাথীর কাছে আছে, সাথীর কাছ থেকে নিয়েছি স্যাম্পলটা আর কি, ইঁদুরটা করবো বলে আমি। এই দেখো আমার 4টে হাতই কমপ্লিট হয়ে গেছে। দেখো উপরের দুটো আর নিচের দুটো হাত 4টেই হয়ে গেছে, এখনো অনেক কাজ বাকি। মানে কারো একটা লাইভে হাত তুলছে, দেখো হাতগুলো কেমন হয়েছে বলো। এই দেখো এবার ইঁদুরটা করতে হবে, তারপর বসাতে হবে, কাজ এখনো অনেকটাই বাকি আছে। তারপর তো ইঁদুরটা আমি দেখে নিলাম কটা দিয়ে, আমার 5টা লাইন করতে হবে, 5টা লাইন করে 2টো লাইন হবে আর কি। তারপর আমি বুনতে শুরু করলাম, 4টে পুঁতি নিয়ে নিচ্ছি। দেখো 4টে পুঁতি নিয়ে নিলাম, নিয়ে এবার আমি বেঁধে নেব সুতোটার মধ্যে। কীভাবে আমি ইঁদুরটাকে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এই দেখো 4টে পুঁতি নিয়ে সুতোর মাথায় চলে আসলাম। এইবার আমি গিট মেরে নেবো ভালো করে। দেখো ভালো করে একটা দুটো তিনটে গিট মেরে দিলে একদম মানে আর খুলবে না। আর ওদিকে আমি রেলবিতে হাত তুলছিলাম। সারাদিন তো আমাদের এই চলে, সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে শুতে যাওয়ার আগ পর্যন্ত কারো রিলবিতে যাওয়া, কারো ভিডিও দেখা, এইগুলি খালি চলে সারাক্ষণ। এদিকে আমি কাজও করছি, এদিকে রিলবিতে হাতও তুলছি। একটা দিয়ে আমি এদিকেই করছি, একটা আমার এদিকে চার্জ হচ্ছে, একটা দিয়ে ভিডিও করছি, আর একটা দিয়ে আমি মানে রিলবিতে হাত তুলছি। আমার 3টে ফোন তো, 3টে আইডি আমার, আমি 3টে দিয়েই সবাইকে সাপোর্ট করি। তারপর দেখো আমার 2টো লাইন হয়েও গেল। ফার্স্টে তো আমি 3টে করে তুলে নিচ্ছি, ফার্স্টে 4টে দিয়ে বেঁধে নিলাম, তারপর আবার 3টে আবার পুঁতি নিয়ে নিলাম। এই দেখো যেদিকে আমার সুতো আছে তার অপোজিটে আমি সুতোটা তুলে নিলাম। এরকম করে লাইনটা আমি বললাম না 5টা লাইন হবে আমার, 5টা লাইন আমি করে নিচ্ছি। দেখো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও, পাশে থাকা বেল আইকন অল করে দেবে, নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। এই দেখো আমি সেমভাবে তুলে নিচ্ছি। দেখো এটা হলো ইঁদুর করছি। এই দেখো 5টা আমার কমপ্লিট হয়ে গেছে, 1 2 3 4 5টা লাইন আমি করেছি। এটার আবার ডবল হবে লাইনটা। আবার আমি মাথায় তুলে নিলাম সুতোটাকে, তুলে নিয়ে আবার আমি সেমভাবে আবার 3টে তুলে নেব এরকম করে। তারপর দেখো ডবল লাইন করে নিচ্ছি আমি, আবার সুতোটাকে ঘুরিয়ে নিচের দিকে নামিয়ে নিয়ে চলে আসলাম। এখন আবার 2টো করে হবে, যেহেতু আমি ডবল লাইন করছি। প্রথম লাইনটা 3টে দিয়ে উঠালাম, যেহেতু একটা পুঁতি আমার এখানে ছিল। 4টে দিয়ে তো ফার্স্টে যদি যখন কিছু না থাকে তখন 4টে দিয়ে বেঁধে করি। আর যেহেতু আমার এখানে একটা লাইন করা ছিল, সেখানে একটা পুঁতি আমি পেয়ে গেছি, আর আমি 3টে দিয়ে ফার্স্ট তুলে নিলাম। এইবার হলো আমি এবার 2টো করে নেব, 2টো দিয়ে তুলে নিলাম। আবার দেখো সুতোটা অনেকটা বড় তো, টেনে নিয়ে আসতে হচ্ছে। তারপর দেখো 2টো লাইন আমার 5টার লাইনের 2টো লাইন কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখন আমি আবার কীভাবে ডিজাইনটা একটু আঁকা বাঁকা আছে তো, একটু দেখে করতে হবে, কিছুই না আবার পারলে সোজা, না পারলে কঠিন, মোট কথা আর কি। যে কোনো জিনিসই পারলে পরে মনে হয় একদম ইজি। এবারে আমি কি করেছি, 3টে পুঁতি নিয়ে নিলাম, নিয়েছি হলো একটা অফ হোয়াইট নিয়েছি, একটা কালো নিয়েছি, আবার একটা অফ হোয়াইট, মানে টোটাল আমার 3টে নিয়েছি। মাঝখানে বললো হলো কালোটা, এটা হলো চোখ, এটা হলো ইঁদুরের চোখ হচ্ছে। এবার চোখের জায়গাটা আমি করে নিচ্ছি। দেখো এই দেখো আমি আবার 2খানা নিয়ে নিলাম হলো সাদা পুঁতি, 3টে নিয়েছি, 3টে সাদা পুঁতি নিয়েছি। আবার যেহেতু মাথায় নিয়ে আমি তুলছি, 3টে নিয়েছি, নিয়ে তুলে নিলাম। দেখো কীভাবে তুলছি আমি।
তোমরা কতটা বুঝতে পেরেছো বা তোমাদের আমি কতটা বোঝাতে পেরেছি আমি ঠিক জানি না। তবে আমি দেখাবার চেষ্টা করছি, বোঝাবার চেষ্টা করছি। তারপর তো দেখো মাথায় নিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সুতোটাকে 3টেতে তুলেছিলাম। এই দিকের মাথায় আবার কালো 3টে তুলে নিয়েছি। কালো 3টে হলো মাথায় যে এইটা থাকে কানটা, সেই কানের জায়গাটা হলো কালো দিয়েছি। 3টে কালো তুলে নিয়েছি। এইবার আবার সাদা নিয়ে নিচ্ছি, দেখো আবার অফ হোয়াইট নিয়ে নিচ্ছি আর কি। অফ হোয়াইট আবার ফের 3টে নিয়ে নিলাম, মানে আবার মাথায় সুতোটা চলে এসছে। সুতোটাকে নিয়ে টেনে টেনে আবার বার করে নিচ্ছি আমি, অপোজিটে যেরকমভাবে তুলি সেরকমভাবে তুললে এই দেখো। এবার কি মনে হচ্ছে কিছুটা ইঁদুরের মতন? এখন অবধি আরও কাজ বাকি আছে। এই দেখো, এরকম করতে হবে 2টো পার্ট। একটা পার্ট আমার হয়েছে, আরেকটা পার্ট করতে হবে। আরেকটা পার্ট করলে তাহলে আমার হয়ে যায়, মানে 2টো পার্ট করলে তাহলে 2টো পার্ট জুড়তে হবে। আমি আবার পুনরায় আরেকটা পার্ট শুরু করে দিয়েছি করার জন্য। যেভাবে আমি করলাম সেমভাবে আমার 2টো লাইন কমপ্লিট হয়ে গেছে। 5টা লাইন আমি সেরকমভাবেই করে নিচ্ছি দেখো। আবার সেমভাবে 3টে করে তুলে নিচ্ছি দেখো। একইভাবে আমি মানে স্যাম্পলটা থেকে একইভাবে করে নিচ্ছি দেখো। তারপর দেখো 2টো পার্ট আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো আমি এটাকে জুড়তে হবে। দেখো এখন আর মনে করতে পারবো না, কারণ দেখে মনে হচ্ছে কত তাড়াতাড়ি হয়ে গেছে, কিন্তু অনেকটাই সময় লাগে করতে। কিন্তু এই দুটো করতে বেশি সময় আমার লাগেনি, কিন্তু আমার অন্য কাজ বাকি আছে, এখন আর আমি করতে পারবো না। দেখো দেখি কালকে আবার জুড়তে পারি, কালকে জুড়ে নিতে হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাইকে টাটা, দেখা হবে পরবর্তী ভিডিওতে।